আমরা লাইফ নিয়ে সবাই কম বেশি হতাশার মধ্যে ভুগি। 18 থেকে 25 বছর এই সময়টা প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য মানে ক্রুশিয়াল একটা সময়, যে সময়টা আসলে হতাশা, আনন্দ, বেদনা, ওভারঅল সব কিছুর কম্বাইন্ডে কিন্তু যায়। কিন্তু আপনি যদি ওভারঅল থিঙ্কিংয়ে খুঁজেন বা ভাবেন, তাহলে আমি বলবো হতাশাটাই বেশি। এখন আমাদের এই হতাশার ভিতরে কেন হতাশা, এটার ব্যাকএন্ডে আসলে কি, এটা কি আমি আপনি কখনো চিন্তা করে দেখছি যে কেন আমাদের এই হতাশা, বা এই হতাশা থেকে আমরা ওভারকাম কিভাবে করব? তো এখানে বিভিন্ন ধরনের হতাশা থাকতে পারে। ফ্যামিলি ক্রাইসিস থাকতে পারে, বা অনেক সময় রিলেশন বেস হতাশা থাকতে পারে, আর্থিক সংকট। মানে এক একটা মানুষের একটা জিনিস মাথায় রাখবেন, মানে মানুষ স্বয়ং সম্পূর্ণ কেউ না। আমরা হয়তো ভাবি অমুকের অনেক টাকা আছে, অমুকের এই আছে, অমুকের সে আছে, আমার তো কিছু নাই, তাহলে আমি হতাশ, আমার কেন নাই, এটা একটা। আরেকজন ভাবে আমার সব আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমার হয়তো অন্য হয় ফ্যামিলি দিক থেকে অথবা বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রবলেম থাকে। সো মানে আপনি জাস্ট একটু থিঙ্কিং করার চেষ্টা করবেন যে আপনার আশেপাশে যারা আছে প্রত্যেকটা মানুষই একটা না একটা দিক থেকে হতাশ। তো আমাদের মেন ফোকাসটা করতে হবে যে হতাশ থাকবেই, হতাশা আসবেই, সে হতাশাটা কিভাবে ওভারকাম করে, কিভাবে মানে হতাশা কাটিয়ে ওঠা যায়, অর্থাৎ উৎফুল্ল লাইফে কিভাবে ফিরে আসা যায়, সেজন্য আমাদের কাজ করা। তো এই মানে কখনোই এটা ভাববেন না যে আমার জীবনে হতাশা চলে আসছে, জীবনটাকে নষ্ট করে দেবো, এই সেই, এগুলো কখনোই করবেন না। ডোন্ট নো। আপনি জাস্ট ট্রাই করেন, আপনি জাস্ট চেষ্টা করেন যে আপনি যে এই যে যে হতাশার মধ্যে আছেন, সেটা যে কোনো কারণে হোক, তো সেখান থেকে কিভাবে আপনি বের হবেন, সেখান থেকে কিভাবে আপনি নিজেকে উপরে নিয়ে যাবেন আরও। অর্থাৎ মোট কথা হচ্ছে, আপনি যদি এরকম একটা চিন্তা করেন যে আপনার পিছন দিকে যদি কেউ টানে, আপনি চেষ্টা করবেন যে সামনের দিকে কিভাবে আগানো যায়। মোট কথা পিছনের দিকটা পিছনেই থাকুক, নিজেকে আপনি এগিয়ে যান। হতাশা, গ্লানি সকল কিছু ভুলে আপনি জাস্ট আপনার যে ডেস্টিনেশন, আপনি যে একটা ডেস্টিনেশন সেট করছেন, সেই ডেস্টিনেশন অনুযায়ী এগিয়ে যান। আমি মনে করি আপনি এই যে যে প্রবলেমেটিক সিচুয়েশনগুলো বলেন বা যাই বলেন, সব কিছু একটা সময় আপনি নিজের আপনার চেঞ্জ করতে পারবেন। তো ফাইনালি আপনাদের উদ্দেশ্যে এটাই, হতাশা আসবেই, হতাশা হয়ে ভেঙে পড়া যাবে না, সেখান থেকে কিভাবে নিজেকে বের করবেন সেটা হচ্ছে মেন কাজ। সো থ্যাংক ইউ।